করছি আমার স্নেহের ছাত্রছাত্রীরা যারা 6 সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো, অনার্সে পড়াশোনা করছো, সে বাংলা হোক, পল সায়েন্স হোক, হিস্ট্রি হোক, দর্শন হোক, ভূগোল হোক, সংস্কৃত হোক, যে কোনো বিষয়ে আর্টসের দিক থেকে তোমাদের 2 মার্কসের উইথ অ্যান্সার, আমার তৈরি করা অ্যান্সার যদি তোমরা পেতে চাইছো, তাহলে তোমরা এখান থেকে বাই করতে পারো। এবার কথা হচ্ছে, এরকম ভিডিও করার দরকারটা কি ছিল? 2 মার্কস হচ্ছে এমন একটা অধ্যায় বা চ্যাপ্টার বলতে পারো, বা একটা অংশ বলতে পারো, যেটা তোমার নাম্বার বাড়াতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে। অর্থাৎ 2 মার্কসে তুমি দেখো 20 নম্বরে 2 মার্কস থাকবে, 10-10 করে দুটো বড় প্রশ্ন লিখে তুমি যতটা নাম্বার তুলতে পারবে বা যতটা খাটনি তোমার হবে, 2 মার্কসে কিন্তু 20 নম্বর তুলতে বেশি খাটনি হবে না। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে কমনের যে ব্যাপারটা, কারণ কমনেরও একটা ব্যাপার রয়েছে। অবশ্যই তোমাদের একটা কথা বলে দিচ্ছি, 2 মার্কস তোমরা কমন পেতে বাধ্য, কারণ 2 মার্কস বাছাই করা বই থেকে তৈরি করা হয়েছে, একদম বাছাই করা বই থেকে। বাংলা, তোমার কি বাংলা অনার্স রয়েছে, বা তুমি কি পল সায়েন্স অনার্স, হিস্ট্রি অনার্স, ফিলোসফি অনার্স, জিওগ্রাফি অনার্স, তুমি আর্টসের যে বিষয়ে অনার্স হও না কেন, তোমাকে আমি 2 মার্কসের সাজেশনস উইথ পিডিএফ উইথ অ্যান্সার আমি তোমাকে সেন্ড করব। 2 মার্কসের কোশ্চেন যদি তুমি উদ্ধার করে নিতে পারছো, কিন্তু বেশি প্রশ্ন থাকবে না, গুটি কয়েক কোশ্চেন থাকবে, বেশি প্রশ্ন রাখবো না, এবং তার মধ্যে তুমি অনেকাংশে কমন পেয়ে যাচ্ছ। অর্থাৎ 2 মার্কস মানে হচ্ছে অনার্সের স্টুডেন্টদের মানে কি হয়, অনার্সটা টিকিয়ে রাখতে গেলে তোমাদের কিন্তু 40 নম্বর বা দেখা গেল 30 নম্বর, 30ই ধরে নাও, মানে এই যে 60-এর মধ্যে পরীক্ষা হচ্ছে না, তোমাদের বলে দিচ্ছি পাশে যারা পড়াশোনা করছে তাদের কিন্তু ওই 18 নম্বর বা 24 নম্বর তুললে কিন্তু হয়ে যাচ্ছে। তোমাদের কিন্তু কোথাও একটা 24-30-এর কাছাকাছি নাম্বার প্রত্যেক সাবজেক্টে রাখতে হবে, তবেই তোমরা কিন্তু অনার্সটাকে ধরে রাখবে। তো যে নাম্বারটাই তুলতে হোক না কেন, সেই নাম্বারটা তোলার জন্য তোমাদের 2 মার্কস কিন্তু অনেকটা হেল্প করে, অনেকটা। তোমরাও জানো যে 2 মার্কস নাম্বার তোলার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আমার এই স্নেহের আদরের ছাত্রছাত্রীদের এসএন একাডেমির তরফ থেকে বলে দিচ্ছি, বাছাই করা 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার পিডিএফ ফরম্যাট তোমাদের দিয়ে দেবো, তোমরা সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট করে নিতে পারবে, এবং বেশি কোশ্চেন তোমাদের থাকবে না। আজকে শুধু 2 মার্কস নিয়ে আলোচনা করব না, 2 মার্কসের পেমেন্ট তোমাদের বলে দিচ্ছি, ভালো করে শুনবে। 2 মার্কস নিয়ে শুধু আলোচনা করব না, পেমেন্ট দিয়ে যদি তোমরা 2 মার্কসটা নিতে পারো, সেই 2 মার্কসের সঙ্গে আর কি কি পাবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো, শুধু 2 মার্কস নয়, 2 মার্কসের সঙ্গে আরো 3-4টে বা 5টা দুর্দান্ত তোমাদের একটা সুবিধা দিতে চলেছি, সেটা তোমরা দেখে নাও, যেটাতে তোমাদের অনার্সের ভয় ভীতি আমি কাটাবো, এবং ওপেনলি তোমাদের বলে দেবো যে তোমার গ্র্যাজুয়েশন ক্লিয়ার। এমন সুবিধা তোমাদের দিতে চলেছি 2 মার্কসের সঙ্গে। ওকে, তো চলো শুরু করছি। আদরের স্নেহ ছাত্রছাত্রীদের যারা অনার্স নিয়ে পড়াশোনা করছো যে কোনো সাবজেক্টে, তাদের 2 মার্কসের সঙ্গে আর কি দিতে চলেছি, 2 মার্কসের পিডিএফ ফরম্যাট ঠিক কিভাবে যাবে, তুমি কিভাবে পাবে, পেমেন্ট কত লাগবে, সবকিছু আজকের এই ভিডিওতে ওপেন বলে দিচ্ছি। চলো দেখে নাও আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা 2 মার্কস, আমার তৈরি করা অ্যান্সার যদি নিতে চাও কি করতে হবে দেখে নাও। শুরু করি। প্রথম কথা হচ্ছে 2 মার্কস, আমি পেমেন্টটা তোমাদের কিন্তু আমি শেষে বলছি, ভালো করে আগে সুবিধাগুলো শোনো। আগেই পেমেন্ট বলে লাভ নেই, আর পেমেন্ট আহামরি এমন কিছু না কো, তোমাদের সিসি 13, সিসি 14, ডিএসসি 3 আর ডিএসসি 4 যে পেপারগুলো রয়েছে, তার শর্ট কোশ্চেন তোমরা একদম সুন্দরভাবে পেয়ে যাচ্ছ। ওকে, এবার চলো বলছি যে তোমাদের সুবিধা কি হয়েছে, তোমাদের কি সেই সুবিধাগুলো 2 মার্কসের সঙ্গে আমি দিতে চলেছি, ভালো করে শোনো। প্রথম সুবিধা, তোমরা অনার্সের স্টুডেন্টস, 2 মার্কসের পিডিএফ ধরো তুমি নিলে, প্রথম সুবিধা হচ্ছে আমার যে গ্রুপ রয়েছে অনার্সের, সেই গ্রুপে তোমাকে অ্যাড করা হবে, 1 নম্বর সুবিধা। সেই গ্রুপে অ্যাড করার পর এবার দ্বিতীয় তুমি কি সুবিধা পাচ্ছ, সেই গ্রুপে এবার ক্লাস হচ্ছে, ক্লাস হওয়ার পর লিংক যাবে, সেই লিংকে তুমি যুক্ত হবে, লিংকে যুক্ত হওয়ার পর সেইখানে তোমার কিন্তু যে ব্রড কোশ্চেন রয়েছে, সেই ব্রড কোশ্চেন্সের সাজেশনস পেপারটা তোমাকে দিয়ে দেওয়া হবে। বুঝতে পারলে? অর্থাৎ তোমার যে মানে অনার্সের সাজেশনস তো দেওয়ার সময় হচ্ছে না, সত্যি কথা বলছি, অনার্সের সাজেশনস পেপারটা যেটা আমার কাছে তৈরি রয়েছে, এবং আমার অনার্সের স্টুডেন্টসরা সেটা কিন্তু নিয়েছে, তাদের শেষও হয়ে গেছে, সেই অনার্স পেপারটা আমি তোমায় দিয়ে দেবো। এই একটা বিরাট বড় সুবিধা। অর্থাৎ 2 মার্কস নিচ্ছ, গ্রুপে অ্যাড হচ্ছ, তুমি সাজেশনস পেপারটা পেয়ে যাচ্ছ, যেটা ইউটিউবে আপলোড হচ্ছে না বা কেউ ঠিক করে করছে না, সেটা পেয়ে যাচ্ছ।
3 নম্বর যে সব থেকে বড় সুবিধা, তোমার কাছে যে ওই সাজেশনস ভিত্তিক কোনো অ্যান্সার যদি থাকে, যদি বুঝতে না পারো, তোমাকে বলবো যে অ্যান্সারটা গ্রুপে সেন্ড করো, আমি তোমাকে বুঝিয়ে দেবো, বা তুমি আমাকে পার্সোনালি সেন্ড করতে পারো। তোমার যদি মনে হয় যে না আমি আমার অ্যান্সারের গ্রুপে দেবো না, দরকার নেই, তুমি আমাকে সেন্ড করতে পারো, আমি তোমাকে কিন্তু আরামসে সেই নোটসটাকে বুঝিয়ে দেবো, সুন্দর করে বুঝিয়ে দিলাম, তোমার ডাউট ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ তুমি কি সুবিধা পাচ্ছ? 3 নম্বর, যে তুমি তোমার যে কোশ্চেন্স এর অ্যান্সার গুলো আছে, যদি কোথাও টাফ মনে হয়, তাহলে আমি সেগুলোকে সহজ করে দেবো। 4 নম্বর কি সুবিধা পাচ্ছ? তুমি পিডিএফ নিচ্ছ, পিডিএফ তো তুমি পাচ্ছই, একদম পিডিএফ ফরম্যাটে প্রিন্ট আউট করতে পারছো, কোনো লেখালেখি কোনো ঝামেলা নেই, একদম সুন্দর করে কম্পিউটার টাইপিং নোট তুমি পেয়ে যাচ্ছ আমার তৈরি করা। সব থেকে বড় কথা, অ্যান্সার আমার নিজের হাতে তৈরি করা, কোনো রকম বই থেকে নয়। হ্যাঁ, অবশ্যই কোশ্চেন্স গুলো বই থেকে থাকবে, আমাদের সময়কার যে বইগুলো থাকে সেই পুরনো লেখকদের, কারণ এখনকার যে মার্কেটে বই সেগুলো আমরা ফলো করি না, অন্তত আমি করি না। তো যাক, বাদ দাও। তো কথা হচ্ছে, তুমি 4 নম্বর সুবিধা কি পাচ্ছ? 4 নম্বর সুবিধা পেয়ে যাচ্ছে সব থেকে বড় সুবিধা, আমি তোমাদের ক্লাসে যখন লিঙ্ক পাঠাবো, ওই ক্লাসে আমি ওপেন তোমাদের বলে দেবো তোমাদের গ্র্যাজুয়েশন ক্লিয়ার হচ্ছে অনার্স নিয়েই। এটা কোনো সুবিধা নয়, এটা হচ্ছে একটা গ্যারান্টি যে স্যার আমাদের দেবে। এবং 5 নম্বর কিভাবে দেবো সেটা বলে দিচ্ছি। দেখা গেল প্রত্যেক পেপারে তোমার কাছে ইম্পর্টেন্ট কিছু নোটস নেই, ঠিক আছে, 2 1 4 5 ধর নোটস নেই, আমি তোমাদেরকে সেই নোটসটা প্রদান করব। কিরকম করে প্রদান করব? যে হ্যাঁ স্যার আমার কাছে CC13 স্যার এই দুটো নোটস নেই, দুটো তোমায় দেওয়াই যায়, তোমাকে আমি দুটো দিতে পারি, সব তো দেওয়া উচিত নয়, কারণ তোমার কাছে থাকবেও, তো 2 1টা নাই থাকতে পারে, আমার সাজেশন পেপার তো তোমাকে আমি দেবই, নাই থাকতে পারে, তো সেই ক্ষেত্রে সেই নোটস গুলো 2 1টা প্রত্যেকটা পেপার থেকে তোমায় আমি দেবো। দেওয়ার পর তুমি আমার নোটস গুলো দেখবে, যদি মনে হয় তোমার কাছে যে নোটস রয়েছে সেই নোটসের তুলনায় আমারটা বেটার লাগছে, কারণ আমার নোটস তৈরি করা, তাহলে তোমার কথা আমি বলবো যে তখন ফোন করে নেবে, ডাইরেক্ট তোমাকে বলে দেবো যে টোটাল 4টে পেপার নোট নিতে কত লাগবে, সেটাও কিন্তু সীমিত একটা মূল্য, টুক করে নিয়ে উইথ 2 মার্কসের সঙ্গে বড় কোশ্চেনটাও তুমি নিয়ে নিতে পারবে। মানে তোমার গ্র্যাজুয়েশন ক্লিয়ার, এই জন্যই বলবো যে তুমি আমার নোট নিয়ে নিচ্ছ মানে ব্যাস। আর নাও নিতে পারো, তোমার কাছে নোট থাকলে তুমি কেন বেকার খরচা করবে। তো 2 মার্কস, এই 2 মার্কসের আজকে এবার তোমাদের পেমেন্ট বলে দিচ্ছি। তাহলে কি বললাম, শুধু 2 মার্কস তুমি এখান থেকে পাচ্ছ না, 2 মার্কস নেওয়া মানে হচ্ছে তুমি SN একাডেমির আন্ডারে চলে এলে, তুমি আমার স্টুডেন্টস হয়ে গেলে, আমার দায়িত্বে চলে এলে, আমি তোমার ওভারঅল দায়িত্ব নেব, তোমার CC13 14 DSC 3 and 4 4টে পেপারের ওভারঅল দায়িত্ব নিয়ে তোমার গ্র্যাজুয়েশন ক্লিয়ার করব অনার্স টিকিয়ে রেখে। তো এত বড় একটা সিকিউরিটি পাচ্ছ তুমি আমার এখানে। 2 মার্কস নিচ্ছ, বেরিয়ে গেলে এরকম নয়। ওকে, এবার যাচ্ছি পেমেন্টটা। এটা পাস আর অনার্স দুটোর ক্ষেত্রে এক রেখেছি। যদি কোনো স্টুডেন্ট হ্যাঁ বড় নোটস নিতে চাইলে আমাকে ফোন করে নেবে, ডাইরেক্ট ফোন করে নেবে, আমার নাম্বার তুমি অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো তোমাদের বড় নোটস নিতে গেলে হ্যাঁ প্রসিডিওরটা কিরকম বলতো, প্রসিডিওরটা হচ্ছে আমি স্ক্যানারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্যানারটা দেখো, স্ক্যানারটা স্ক্যান করবে, নাম লেখা আছে, স্ক্যান করে দিয়ে তুমি স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দিচ্ছ, লিখে দেবে তোমার নাম, 6 সেমিস্টার এই সাবজেক্টে অনার্স, এবং পেপারগুলো কোর্স টাইটেল সমেত লিখে দেবে। ওকে, তাহলে তোমার কাছে পিডিএফটা 2 মার্কসের আমি পাঠিয়ে দেবো, অর্থাৎ আগে গ্রুপে অ্যাড করবো, তারপর সেই গ্রুপে তোমায় দিয়ে দেবো। তো কথা হচ্ছে পেমেন্ট, যদি তুমি 4টে বিষয় নাও তাহলেই তোমার লাভ থাকবে, সিঙ্গেল নোটস নিতে গেলে কিন্তু তোমার কোথাও একটা ফিটা বেড়ে যাচ্ছে, আর যেহেতু নোটস ওই সব বই থেকে তৈরি করা, তাই সেখানে প্রেসার প্রচুর থাকে, নিজস্ব তৈরি করা নোটস, আর এবং কমন, অত্যাধিক তুমি কমন পাবে ওই 2 মার্কস থেকে, কোশ্চেন বেশি থাকবে না, কিন্তু ওখান থেকে তুমি অত্যাধিক কমন পাবে, এটা আমি শিওরিটি দিচ্ছি। তো পেমেন্ট হচ্ছে কি, যদি 4টে বিষয় পেমেন্ট, অর্থাৎ 4টে বিষয় নোটস একসঙ্গে নিয়ে নিচ্ছ, CC13 14 DSC 3 4, তাহলে পেমেন্ট হচ্ছে অনলি ফর 2 মার্কস এর জন্য 500, অর্থাৎ 500 টাকার মধ্যে 4টে বিষয় তুমি 2 মার্কস পেয়ে যাচ্ছ উইথ অ্যান্সার। এবার দেখা গেল কেউ যদি একজন একটা সাবজেক্ট নিতে চাইছে, তখন ফি বাড়বে, অর্থাৎ তখন সেই পেমেন্ট 200 টাকা হয়ে যাচ্ছে একটা পেপারে। তো দরকার নেই একটা পেমেন্ট একটা সাবজেক্ট নেওয়া, দরকার নেই। হ্যাঁ, কারো সাপ্লি আছে সে আলাদা ব্যাপার, সে নিতে পারে, কিন্তু যারা ফ্রেশ রয়েছে স্নেহের আদরের ছাত্রছাত্রীদের বলবো টোটাল নোটস নেওয়ার চেষ্টা করো, টোটাল নোটস নিয়ে নিতে পারলে তোমরা কি কি সুবিধা পাবে সেটা তোমাদের বলে দিলাম। এবার দেখা যাক আমার কোন কোন স্নেহের ছাত্রছাত্রীরা নোটস নেওয়া শুরু করে। অলরেডি যারা পাশে পড়ছে তাদের ভিডিও 2 মার্কসে দিয়ে দিয়েছি, তাদের নোটস নেওয়া স্টার্ট হয়ে গেছে।
এবার তোমাদের নোটস স্টার্ট হোক, তোমরা পেমেন্ট করো, লিখে দেবে কোন সাবজেক্টে অনার্স এবং 2 মার্কস সাবজেক্ট কোর্সটাতে লিখে দেবে, গ্রুপে অ্যাড করব, তারপর সেই গ্রুপে তোমাদের নোট দেওয়া শুরু করব। কারণ দেখো পার্সোনালি দিতে গেলে না অনেক দেরি হয়ে যাবে, তাই আগে গ্রুপে অ্যাড করে দেবো, গ্রুপে সব অ্যাড হয়ে গেল, তারপর গ্রুপে নোট দেওয়া স্টার্ট হয়ে যাচ্ছে। ওকে, 2 মার্কসের জন্য তোমরা ফোন করা শুরু করছো, আগে স্ক্যান করছো, স্ক্যান করে পেমেন্টে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পর নিচে লিখে দেবে, দিয়ে আমাকে ফোন করে দেবে যে স্যার পেমেন্ট ঢুকে গেছে। যদি রিসিভ না করতে পারি তাহলে জানবে যে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো। ওকে, কারণ হয়তো তখন এডিটিং করছি, ভিডিও করছি বা কোনো একটা কাজে রয়েছি, তাই আমি তোমাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো যে তোমার পেমেন্ট হয়ে গেছে, তোমাকে গ্রুপে অ্যাড করবো, ওই গ্রুপে তুমি সবকিছু পেয়ে যাচ্ছ। ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করো যে তোমার এই ভিডিওটা কতটা দরকার ছিল 2 মার্কসের, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। চল দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে।